বাহ, আজ রোদের মুখ দেখে মনটা যে এত ভরে গেল, কিন্তু জানি না এই রোদ কতক্ষণ থাকবে। কি বলতো, ওই দেখো আকাশে কিন্তু মেঘের ছায়া তো আছেই, হালকা একটু মেঘের ফাঁক দিয়ে সূর্যি মামা উকি দিয়েছে। আমার মনে হয় আজ যদি একটু রোদ দেয় তাহলে সমস্ত কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। যত যেখানে কাপড় মেলা আছে সব কাপড় ধোয়া হয়ে গেছে। চলো, হাতে নিয়ে নিয়েছি থালা, চলে যাচ্ছি সেন্টার নিতে। সেন্টারটা অনেকেই বোঝে না, আসলে গ্রামে গঞ্জে কিন্তু এরকম সেন্টার থাকে। যারা প্রেগনেন্ট লেডি থাকে বা যারা সদ্য মা হয় তাদের জন্য সেন্টার থেকে খাবার দাবার দেয় আর কি। যেমন ভাত দেয়, ডিম ভাত দেয়, খিচুড়ি দেয়, তো সেরকম। তো সেই সেন্টারে খাবার আনতেই যাচ্ছে। ওই দেখো ফাঁক দিয়ে রান্না করছে আমার যা। কি রান্না? ভাল লাগে হচ্ছে রে, সেই ন্যাচারাল। কি রান্না? ডাল? এটা আছে আতপ চাল দিয়ে পটলের। কোটে খিচুড়ি খাইছেন তোমরা? একজন দুধ দিল, আর এই যে আমার ছাওয়াটা ঘুরতেছে। ছাওয়া ঘুরে এখন ছাওয়াকে নিব। নতুন অতিথি একজন বলে পাইছে রে, বুড়ো বাদ দিকে লোক। দেখো, এই হচ্ছে সেন্টারের খিচুড়ি। আজকে যেমন খিচুড়ি দিয়েছে, কালকে আবার ডিমের ঝোল ভাত দেবে। তো এরকম করলে কি হয়, সকালবেলাটা যে আমরা রান্নাবান্না করতে পারি না, অনেকটা খেয়ে পেট ভরে যায়। খুশ খুশ বাবা, তোমার চোখটা আবার এমন হয়েছে। দেখো, তোমাদের একটা স্মাইল দিয়ে দিল মিষ্টি। চোখ খুলেই দেখি আজ সকালবেলা এতটা রোদ পড়েছে, কি বলবো তোমাদের। আর ঘুম থেকে উঠে ও নিয়ে এসেছে বাজার, কারণ আজকে বাবাকে নিয়ে যাওয়ার কথা ছিল এক আয়ুর্বেদিক ডক্টরের এখানে। কি বলতো, এসব ওষুধ কিছুতেই কাজ করছে না, কোনোভাবেই কাজ করছে না। তোমরা অনেকেই বলেছো যে এ রোগ সুস্থ হওয়ার মতো রোগ নয়, যে সুস্থ হয়ে যাবে। কিন্তু আমাদের বিশ্বাস যে একবার যখন হয়েছিল 2021-এ, তখন কিন্তু বাবা সুস্থ হয়ে গেছিল। কিন্তু আজ জানি না, বলতে পারি না, সবটা ঠাকুরের কৃপা আর ভরসায়। তারপরেও মনে বিশ্বাস যে না, বাবাকে সুস্থ করে তুলতেই হবে, যে করেই হোক না কেন। তাই যেখান থেকে যে যেভাবে খবর দিচ্ছে, মনে আছে আয়ুষের সময় কোথায় না গিয়েছি হন্যে হয়ে। আমাদের একটাই টার্গেট, যে মানে যাতে মানুষটা সুস্থ হয়। তো সেরকম বাবার ক্ষেত্রেও যাতে সুস্থ হয়, যে যেভাবে বলছে সেভাবে করার চেষ্টা করছি। আমাদের এখানে আছে যেহেতু বাবা, তো যে যেভাবে বলছে সেভাবে করার চেষ্টা করছি। আজ সকাল সকাল রান্নার একটাই কারণ, যে আয়ুষের বাবারা সবাই খেয়ে যাবে, সেই জন্য। এদিকে আয়ুষের বাবা, আমার এক দাদা আর জেঠুর জন্য ভাত বেটে নিলাম। আমার যে বড় জেঠু, সবার বড়, তো জেঠু আসছে, জেঠুকে একটু ভাত দিই, মাংসও আছে। তো এক তরকারি ভাতই, মন মেজাজ অতটা ভালো নেই, তাই এক তরকারি ভাতই করেছি। তো বারান্দায় খেতে দেবো আর কি সবাইকে। আর বাবা আম ঠাম খেলো। তো হঠাৎ সিচুয়েশন এমন হয়ে দাঁড়ায় যে সত্যি ক্যামেরা করতে ইচ্ছে করছিল না। দেখো ক্যামেরার কোয়ালিটি কি অবস্থা, ঘোলা হয়ে আছে। আমি সব সময় ক্যামেরা করার সময় দেখে মুছে ক্যামেরা করি, কিন্তু আজ বিশ্বাস করো এক ফোঁটাও মানে নেই। কিন্তু শুধুমাত্র দিতে হচ্ছে, আমি মানে বাধ্য, ভিডিও করতে হবে তাই করছি আর কি, এরকম একটা অবস্থা। রান্না করতে করতে অর্ধেক রান্না করা হয়ে গেছে, তারপরেই বাবা একদম শ্বাস নিতে পারছিলেন না, খুব অসুবিধা হচ্ছিলেন। তো আমি ওকে বললাম, দেখো এবার যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি কিন্তু সত্যি তোমার উপর ভীষণ পরিমাণে রেগে যাব। আর মানে কি বলবো, আর এই হসপিটাল নিয়ে যাওয়া নিয়ে কিন্তু অনেক রকম অশান্তি, অনেক রকম ঝামেলা। আর এই হসপিটালটা আজকে নয়, প্রায় 1 মাস আগে আমি বলেছি যে হসপিটালে নিয়ে যাও বাবাকে। দেখো এত এত ডাক্তারের, আমার মানে ডাক্তারের সাথে আমরা যুক্ত ছিলাম, যে মানে যুক্ত বলতে কম তো ডাক্তার এখানে দৌড়াদৌড়ি করতে হয়নি, তাই ব্যাপারগুলো বুঝি। যারা এসব পড়ে না তারা কখনো বুঝবে না। তো এই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা আজকে বলা হয়নি, অনেক আগে বলা হয়েছিল, কিন্তু কেউ আমার কথা শুনেনি। সত্যি বলছি, যেই আসে বাড়িতে সেই বলে এরকম রুগী কেন ঘরের মধ্যে রেখেছো, অন্তত হসপিটালে নিয়ে যাও। এই যে খাচ্ছে না, আমরা তো আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করব যাতে বাবা সুস্থ হয়, আমাদের কেয়ারে কোনো রকম খামতি হবে না। অবশ্যই এটা ঠিক যে হসপিটালের কেয়ারের মতো আমাদের কেয়ারের মতো হসপিটালের কেয়ার হবে না, কিন্তু এই যে বাবা খেতে পাচ্ছে না, বাবাকে খাওয়ানোর জন্য ওখানে নল ঢোকানো হবে বা যে কোনো প্রসেসে বাবাকে খাওয়ানো হবে, এটাই হচ্ছে কেউ বুঝতে চাইছে না।
আর হরলিক্সটা নিয়ে যাও, হরলিক্স আর ব্রাশটা আর স্যানিটাইজারটা নিয়ে যাও। আর যখন তখন মনে করে না ওই প্যাকেটটা নিও না, কারণ ঠিক রাখতে পারবো না, বোতলের টাইপ সুবিধা। আর ওই যে সেটা নাও, স্যানিটাইজারটা নাও আর ব্রাশটা নাও। বাবা ও বাবা, কথা শুনে তো ফাইনালি আজকে বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সেদিন নিয়ে গেছিলো তো ডিরেক্ট নার্সিংহোমে ঢুকিয়ে দেয় বলে, আর নার্সিংহোম থেকে তো রাখবে না সেটা বলেই দিয়েছে। তো আমার যে বড় জেঠুরা আছেন ওনারা বলছিল নার্সিংহোমে তো রাখবে না, কিন্তু হসপিটালে ঠিকই রাখবে, হসপিটালে নিয়ে যাও। তো তারপরেও কিন্তু আর নিয়ে যাওয়া হয়নি বাবাকে। এই ধারণাটা একদমই ভুল যে বাড়ির মতো হসপিটালে কেয়ার হবে না। দেখো, বাড়ির কাজ বাড়ি করবে আর হসপিটালের কাজ হসপিটাল করবে। মিষ্টি লাগে, মিষ্টি লাগে, মিষ্টি লাগে, মিষ্টি লাগে বাবা, মিষ্টি লাগে। আমি ধরে নাই হাতটা, কি হয়ে গেছে দিদা, দেখো তো আমি আগায় দিয়েছি। খেলায় না এগুলো ভালো কেন? ভালো তো, নষ্ট হয়েছে সেগুলা, গন্ধ বেরোচ্ছে বললো। সামনেরটা খুলে দিই আমি, ধরো তো খোলাই আছে, ভালো করে ধরো, উষ্টা খায় ওরা। বাড়িটা আমাদের এতটাই পেছনে, সবার লাস্ট সীমানায় বাড়ি। মানে এই যে দেখো বাবাকে বার করতে কতটা কষ্ট হচ্ছে, আর এইভাবেই বার করতে হচ্ছে, তাছাড়া তো উপায় নেই কোনো। বালিশটা ব্যাগের মধ্যে ছিল যে, ঘরের চাবি শাশুড়ি নিয়ে চলে গেছিলেন সেন্টারে, তো সেখানে ডক্টরের প্রেসক্রিপশন ছিল, তো সেগুলো সে সেন্টার থেকে গিয়ে নিয়ে আসলো। তো এই যে এই সময় কিন্তু শাশুড়ি ছিলেন না, যেই গাড়িটা উঠবে রাস্তায় তখন টোটো থেকে নামে আর কি, নেমে শুধু এক ঝলক দেখে ব্যাস। জানি না কি করে পারে এসব করতে, কি বলবো। সকাল থেকে এমন পরিস্থিতি, ভিডিওটা অন করার মানে একদম ইসেই ছিল না আর কি, মানে ইচ্ছে করছিল না ভিডিওটা অন করতে। তো সবাইকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। বাবা তো ভাত খেতেই পারে না, তো একটুখানি দেখতেই পারে, তখন মৌসুমি রস করলাম। তো মাংস এনেছিল সকালবেলা, যে রাত্রে খেতে পারেনি ভাত, তো সকালবেলা একটু খাবে তাড়াতাড়ি। তো মাংস বানাতে বানাতে বাবার শরীরটা খারাপ হয়, তো তাড়াতাড়ি বললাম না খেয়েই যেত। তো আমার যেহেতু রান্নাটা হয়েই যাচ্ছিলো, তো বললাম একটুখানি খেয়েই যাও। তো এই যে এখন একটু ওই যে জায়ের বাড়িতে দিব, বনেদের বাড়িতে, যাতে বের থেকে সেন্টার আনি, আর একটুখানি ডাল নিয়ে আসি। দিদা মাংস খাবে না, দিদার জন্য ডিমের অমলেট করলাম। ওই এক তরকারি ভাতই করেছি, মনটাও ভালো না। তো দেখি, তো আমাদের মানে অ্যাভেলেবেল বাড়ি, যার বাড়িতে যাবো তার বাড়িতেই তরকারি পাবো, সমস্যা নেই। দিদার জন্য একটু তরকারি নিয়ে আসি আর মাংস দিয়ে আসি একটুখানি। চলো, দিদিভাইয়ের থেকে ডাল নিয়ে আসলাম কাকিমার, দিদার জন্য একটুখানি আলু সিদ্ধ আর পটল ভাজা। আয়ুষ কিন্তু চলে গেছে, আজকে ঠাকুর আসবে তো সেই জন্য। ডোনাও আসছে কলকাতার থেকে, আয়ুষ চলে গেছে, ওর মামারা নিয়ে গেল এসে। জয় এসেছিল, সায়ন এসেছিল। চলো, এই যে মাংসের তরকারি, এটা দিয়ে এখন ভাত খাবো দুজনে। দিদাকে ডিম অমলেট করে দিলাম। দিদার ডাল, এই যে তোমার লবণ বেশি না খান, লবণ খাওয়া ভালো নয়। পুচকাকে পুরো স্নান টান করে পরিষ্কার করে দিয়ে ওই যে দিদার কোলে দিলাম। দিদাও স্নান করে নিয়েছে, করে যখন পুচকাকে ঘুম পাড়াচ্ছে। তো এবার আমি উঠলাম, উঠে আমার মোবাইলের সমস্ত কাজ হয়ে গেছে। আজকে একটু হাতে ফাঁকা পেয়েছি, তাই কাজটা সেরে নিলাম, কারণ টাইম টু টাইম পোস্ট করাটা হচ্ছেই না। তো হয়তো পারবো না টাইম টু টাইম পোস্ট করতে, তারপরও আপলোডে বসালাম, দেখা যাক কতক্ষণে হয়। তো এখনও পর্যন্ত আপডেট, আয়ুষের বাবাকে ফোন করলাম, আগে একবার আরও দুবার করেছিলাম, এখন একবার করলাম। বাবা যে খেতে পাচ্ছে না, গলা দিয়ে নল ঢুকাবে, আর সেই নল ঢোকাতে গেলে শ্বাস প্রবলেমটা ঠিক হতে হবে, যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্টটা কিছুতেই ঠিক হচ্ছে না, যেইটা ঘরে না এখনো বোধহয় বাবার গন্ধ পাচ্ছে, যে বাবা নেই ঘরটাতে, মানে এমন আর কি লাগছে। তো শ্বাস প্রবলেম ঠিক হলে তবেই নল ঢোকাবে, না হলে তো নল ঢোকাতে পারবে না। আর শ্বাস প্রবলেম কিছুতেই কমছে না, অক্সিজেন দিয়ে রেখেছে,
আর হসপিটালে বলতে যেহেতু নার্সিংহোমে নেয় না, হসপিটালেই ভর্তি করাতে হলো। এবার হসপিটালে হচ্ছে আইসিইউ বেড ফাঁকা নেই, ওটা ফাঁকা হলে হয়তো রাতের মধ্যে হয়তো হবে বা কাল সকালে, তারপরে আইসিইউতে ঢুকিয়ে দেবে আর কি। তো চলো এবারে আমি বিছানাটা আস্তে আস্তে সব এখন পরিষ্কার করি, করে টোরে স্নান টান করি, বাবার ঘরটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, তারপরে সব পরিষ্কার করবো। আজ বাবাকে হসপিটালে এই কারণে নিয়ে যায় যে বাবার খাওয়াটা আগের থেকে একদমই কমিয়ে দিয়েছে। যেইটুকু ভাত খেত পাখিদের মতন, তার থেকে কমিয়ে এখন তরলে পরিণত হয়েছে, মানে কোনো ভারী ভাত টাত কিছু খেতে পারে না, শুধু তরল। যেমন ধরো ফলের রস একটুখানি, যাওয়ার সময় বাবাকে আমি ফলের রস করে দিচ্ছিলাম, যখন ওরা খাচ্ছিল ভাত তখন দেখতেই পারলে, তো বাবার জন্য করছিলাম ওটা। তো সেই জন্যই কিন্তু আমি ওকে প্রচুর পরিমাণে প্রেশার দিই। ও আজকে নিয়ে যেত একটা আয়ুর্বেদিক ডক্টর এখানে, যেখানে আমাদের একজন মানে আমাদের বাড়ির পাশে একজন বাবার মতো হয়ে গেছিলো, সুস্থ হয়ে গেছিলো ওইখানে আয়ুর্বেদিক চিকিৎসা হওয়ার পর। তো ও সেটার কথা শুনে সেখানে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তো ওই সময় বাবার শরীরটা খারাপ হয়, হঠাৎ শ্বাসকষ্ট হয়, আর যেহেতু খেতেও পাচ্ছিলেন না, তো আমি সবাই মিলে জোর করে বললো, ও বলে ও আবারও বলছিল যে হসপিটাল থেকেও যদি আবার ঘুরিয়ে দেয়। তারপরে সবাই বললাম যে, সবাই বলতে আমি বললাম, দেখো ঘুরিয়ে দিলে দেবে, তুমি নিয়ে তো যাও রুগীটাকে তো আমাদের বাঁচাতে হবে, তাই না? খেতে পাচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে। সকাল থেকে কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে গেছি, মানে আমার কিচ্ছু ভালো লাগছে না, মানে আমি বাবাকে কীভাবে সুস্থ করবো। সব কিছু তো ক্যামেরাবন্দি করা হয় না। আয়ুষ বলে, মা এত ভেঙে পড়ো না এমন করে বলে। আয়ুষের মতো বাচ্চাও বোঝে যে জিনিসটা কতটা কষ্টকর, কতটা বেদনাদায়ক। বারবার এসে বাবাকে বলে, দাদা এটা খাবে, ওটা খাবে, দাদা এখানে চলো সুস্থ হয়ে যাবে, দাদা আজকে বাবা তোমাকে ডাক্তারখানে নিয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। বলে যে বাবা বলে দাদা আমাদের গেটটা ভেঙে গেছে, তুমি ঠিক করে দিবা না, উঠো তাড়াতাড়ি। আয়ুষের মতো একটা ছেলে যদি বোঝে তাহলে সবাইকেই বুঝতে হবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো যাকগে, মন মেজাজটা একদমই ভালো ছিল না, বললাম তো আজকে একদমই ইচ্ছে ছিল না ব্লগিং করার, কিন্তু ওই যে বাধ্য করতেই হবে। আর সব কিছু কিন্তু ক্যামেরাবন্দি করা যায় না। আর আমি মানুষের সামনে গিয়ে এমনি একটুখানি খুব লজ্জা পাই, নিজের ঘরে আমি যতটুকু করার করি ওই আর কি। তো চলো, এখানে বাবাকে নিয়ে যাওয়ার পর বাবার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করছি। প্রথমে ভেবেছিলাম বাবার ঘরটাকেই আগে পরিষ্কার করবো, তাও ভাবলাম না, রান্নাঘরটা পরিষ্কার করে মুছে টুছে নেই, তারপরে বাবার ঘরটা পরিষ্কার করে ওইদিকে ঝাড়টার দিয়ে মুছে তারপর স্নান করবো আর কি। এখনও কাজ আছে অনেক। এতক্ষণ আজকে প্রথম দেখো, এতদিন পর 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বসেই আছি, কোনো কাজ হাতে উঠছে না। মানে বসে আমি আর দিদা খালি গল্প করছি, বাবা এই করতো, বাবা সেই করতো। মানে আমি বাবাকে মানে কি বলবো, বাবার কানে কানে বলছি, বাবা তোমাকে সুস্থ হতেই হবে, বাবা তুমি কিন্তু মানে এরকম করবে না, তুমি সুস্থ হবেই, মানে বাবার কানের সামনে এরকম করে বলছি। বাবা তখন বুঝে চোখের জল বাবার। বাবা না কি বলো তো, কথা বলতে পারে না, হয়তো ব্রেনটা হালকা হালকা একটু কাজ করে, কানের সামনে যখন গিয়ে বলি চোখ দিয়ে জল পড়ে যখন কিছু বলি। আর আমার হাত শক্ত করে ধরে আছে, মানে হসপিটালে যাবে না উনি, শক্ত করে ধরে আছে, মানে বলতে তো পারছে না, এই আর কি, ভয়ে আতঙ্ক হয়ে আছে। আমি বলি, বাবা তোমাকে সুস্থ হতেই হবে, যে করে হোক সুস্থ হতেই হবে তোমাকে। কানের সামনে গিয়ে এইভাবে বলছি বাবার, জানো তো, মানে আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি আজ বাড়িতে ঠাকুর নিয়ে আসবে, বাড়িতেও আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। মা এতবার ফোন করছে, বাড়ি আয়, ওরা তো হসপিটালে গেছে, যদি কোনো খবর শুনিস চলে যাবি, যেহেতু এখান থেকে 5 মিনিটের আমার বাড়ি আর শ্বশুর বাড়ি, যাওয়াই যেতে পারতো। কিন্তু বিশ্বাস করো, আমার মনটাই চাইছিল না যে আমি পুজোতে যাব। মা এতবার ফোন করছে। পুজো তো কালকে, আজকে ঠাকুরের আনছে সবাই বাড়িতে, পিসিরা, ডোনা এসেছে, কিন্তু আমার কোনো দিকে মন নেই, আমি শুধু বাড়িটার কথা ভাবছি। আর এই যে বাবা চলে গেছে, লোকজনও বাড়িতে নেই। বাবা ছিল, লোকজন ভর্তি ছিল, আর বাবা থাকলে মানে বারবার ঘরটাতে দেখছি, আজকে বাবা নেই ঘরটাতে, বাবা হসপিটালে আছে। এখন কাপড়গুলো ধুয়ে দেবো, ওইদিকে বাবার আছে আর এদিকে আমাদের আছে, আয়ুষের স্কুল ড্রেস আমাদের ধুয়ে দেবো, তারপরে স্নান করবো। আগে আবার উঠোনটাও ঝাড় দিতে হবে, অগজ পুরো নোংরা হয়ে আছে। খুশকে আবার একটুখানি ঘুম পাড়িয়ে রেখে এই যে এখন হচ্ছে সব এগুলো পরিষ্কার করে স্নান করব। ওই দেখো, তোমরা বলেছিলে ওইখান থেকে আলনাটা নিয়ে আসতে, ফ্ল্যাট থেকে, মানে আলনা বলছি কেন, ওই যে কাপড় শুকানোর, ওটা নিয়ে আসা হয়েছে, ওটা পরে লাগানো হবে আয়ুষের বাবা আসলে আর কি। তো চলো, এখন আর আমি কিছু শেয়ার করছি না, আসছি একবারে সব কাজ ছেড়ে, অনেকটা লেট হয়ে গেছে। তো যাকে চলো, বিকেলবেলা এই যে বাজারে বলছি, বাইরে আসলাম, দোকানে এসেছিলাম একটুখানি মুড়ি আর একটু বিস্কিট নিতে, কিচ্ছু ছিল না ঘরে, তো এগুলো নিতে এসেছিলাম। আর দাঁড়িয়ে আছি ঘর থেকেই ভাবছিলাম, আমাদের ঠাকুরকে যদি একটু দেখতে পারতাম, কারণ এখান দিয়েই তো নিয়ে যাবে। তো ওই দেখো, যেমন ভাবা তেমন কাজ, সত্যি সত্যি মা আমাকে দেখা দিয়েছে, মানে আমার মনের সাথে কতটা মিল, যে রাস্তায় বেরোলে যদি আমাদের ঠাকুরটা দেখতে পারি, কারণ এদিক দিয়ে নিয়ে যাওয়ার কথা। তো ওই দেখো গাড়িটা আসছে। দাঁড়া মা, অ্যাম্বুলেন্স।
দেখতে পেলে পেছনে আয়ুষ, ডোনা, জয়, সায়ন, রাজীব সবাই আছে। পরের দিন চলে আসলাম দুটো কথা বলতে, যে আমার হয়তো টিকিটটা ক্যান্সেল করতে হবে, কারণ কিভাবে যাব, বাবা এভাবে হসপিটালে যাওয়াও তো সম্ভব নয়। আমি ওর বাবাকে বলছিলাম, ওর বাবা কিন্তু বারবার আমাকে জোর করছে যে দেখো তুমি থামবে না, তুমি এগিয়ে যাও, আমি তো আছি, কিচ্ছু হবে না বাবার, তুমি যাও। আমাকে আজকে সকালেও, আজকে এটা পরের দিন সকালবেলাও বাবাকে যখন গেল দেখতে তখনও বারবার বলে গেছে ক্যান্সেল করবে না টিকিট, তুমি যাও যেভাবে হোক, বাকিটা আমি ম্যানেজ করে নেবো, সেটা তোমাকে ভাবতে হবে না। আমার মনটা কিছুতেই চাইছে না যে আমি যাই বাবাকে রেখে এইভাবে। তো দেখা যাক আজকের দিনটা দেখি, ক্যান্সেল না করলে তো টাকাটাও রিটার্ন পাবো না, এতগুলো টাকা দিয়ে টিকিট কেটেছি। আর আরেকটা জিনিস দেখবে কি বলো তো, শ্বশুরবাড়িতে তোমার মানে তুমি হাজার করবে দায়িত্ব কর্তব্য সব দিকে, কিন্তু তোমার অধিকার বলে কিছু থাকবে না। যেমন আমার অধিকারের দিক থেকে আমি কিন্তু বাবাকে একদিন হাসপাতালে পাঠাতে পারিনি, যে সবাই যেটা ভালো বুঝবে সেটাই। আমি একা বলাতে কি হবে, যেখানে আমি একা বলছিলাম, আমার পাশে কেউ কথা বললেও হতো, তো সেখানে আমার বড় ভাবছিল যেটা সবাই করবে সেটাই। তো ও কিন্তু সেরকম একটা ছিল না, ওই একবার প্রথমে নিয়ে গিয়ে ভাবছিল যে ভর্তি করে না বাবাকে, আর মানে ভেবেছে বাড়িতে ট্রিটমেন্ট করলেই সব ঠিকঠাক হবে, ও এটাই ভেবেছিল। তো এই আর কি, যে আমি যতই কাজ করি, যতই আমার দায়িত্ব কর্তব্য কিন্তু নাম মানে প্রথমে থাকবে, যে এই যে বাড়ির বউ, এটা এর দায়িত্ব কর্তব্য আলাদা, একে এই দায়িত্ব করতেই হবে, কিন্তু কোনো অধিকার ফলাতে গেলে দেখবে সেই অধিকারে ফলবে না। দায়িত্ব কর্তব্য কিন্তু একদম করতেই হবে তোমাকে। তো এটাই ভাবি যে খারাপ লাগে যখন দায়িত্ব কর্তব্য এত থাকে, তো সেখানে অধিকারটাও থাকা উচিত, যে না ওর যখন এত দায়িত্ব কর্তব্য করছে তাহলে ওর অধিকারও আছে, তাই না? এই জিনিসটা শুধু আমার না বন্ধুরা, এই জিনিসটা সবার, প্রত্যেকটা পরিবারে থাকা দরকার, যে বাড়ির বউ বা যে পরের বাড়ির মেয়ে এসে যখন এখানে এত দায়িত্ব কর্তব্য করছে, তাকে অধিকারটাও দেওয়া উচিত, তাই না? সব কিছুর থেকে যদি বঞ্চিত থাকে তাহলে একটা মেয়ে কি করে চলে বলো? তো যাকে আজকে গেল হসপিটালে, এইটা কিন্তু অনেক আগে গেলে আজকে বাবা খেতে যে পাচ্ছে না এই পর্যায়ে আসতো না, বিশ্বাস করো। এই যে খেতে আগে মোটামুটি কিন্তু খেতে পারতো, কেউ খাইয়ে দিলে খেতে পারতো, চামচ দিয়ে খাওয়ালে, আমি নিজে খাইয়েছি চামচ দিয়ে, খেতে পারতো। কিন্তু এখন যে সিচুয়েশনে এসেছে শুধুমাত্র এটা একটা গাফিলতির থেকে, যে হসপিটালে গেলে হয়তো খাওয়াটার দিক থেকে অন্তত রুগী সুস্থ হবে কিনা সেটা ভগবান ভরসা, কিন্তু এই যে খেতে পাচ্ছে না, সেটা ঠিক থাকতো, যেই খাওয়াটা খাচ্ছিল সেটাই হয়তো পারতো, এতটা না খেতে পাওয়া হয়ে যেত না। তো এই আর কি, এখন কি হলো, নল ঢোকালো নাকে, কালকের আপডেট দেয়নি, বললাম না ভাল লাগছে না ভিডিও করতে, তো নাকে নল ঢোকানো হলো বাবার, সেখান দিয়ে সেইভাবে খাওয়ানো হচ্ছে, আর আইসিইউতে ঢুকিয়ে ফেলেছে, আইসিইউতে আছে বাবা এখন। তো দেখা যাক কি হয়। তো চলো, ভেবে যাচ্ছি, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরে তোমাদের সাথে কোনো নেক্সট ভিডিওতে। আর টিকিটের ব্যাপারটা আমি ঠিক বলতে পারলাম না, আমি তো বলছি দেখি আজকের দিনটা দেখি, যদি বাবার খুবই সিরিয়াস থাকে, এখন তো শুধু খেতে পারছে না সেই জন্য, যদি খুব সিরিয়াস থাকে তাহলে আমি যাব না আর কি। তো চলো টাটা, সবাই ভালো থেকো।